আসসালামু আলাইকুম। সম্মানিত চাষি ভাইরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। কৃষি চিত্র বিডি ইউটিউব চ্যানেলের নতুন আরো একটি এপিসোডে আপনাকে স্বাগতম। আজকের এই এপিসোডে আলোচনা করব আমন মৌসুমে যেগুলো উচ্চ ফলনশীল, রোগ প্রতিরোধী ও পরিবেশ সহনশীল যে ধানগুলো রয়েছে তার মধ্যে সর্বোচ্চ ও উচ্চ ফলনশীল একটি ধানের জাত বৃধান 49, যেটি কৃষকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এই বৃধান 49 এর ওপর বিস্তারিত আজকের এই এপিসোডে আলোচনা করব। এছাড়াও আলোচনা করব এই ধানটি কিভাবে চাষ করবেন, অর্থাৎ বীজতলা থেকে শুরু করে জমি তৈরি এবং ধানের চারা রোপণ পর্যন্ত। এছাড়াও কি কি সার দেবেন এবং কি কি পরিচর্যা করলে বাম্পার ফলন পাবেন সে সম্পর্কে বিস্তারিত খুঁটিনাটি সকল কিছুর তথ্য। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের উপকারী মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে একটি লাইক এবং শেয়ার করবেন। আর যদি ভালো না লাগে তাহলে দরকার নেই। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি। সম্মানিত চাষি ভাইরা, বৃধান 49 একটি পরীক্ষিত ও চাহিদা সম্পন্ন আমন ধানের জাত যা কৃষকের আস্থা অর্জন করেছে। সঠিক পরিচর্যা ও ব্যবস্থাপনায় এই জাত থেকে কৃষকরা ভালো ফলন এবং বাজার মূল্য উভয়ই পেতে পারেন। এই বৃধান 49 এটি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি কর্তৃক উদ্ভাবিত একটি জাত। এটি আমন মৌসুমে চাষের জন্য উপযোগী। এই বৃধান 49 এর জীবনকাল বপন থেকে ধান কাটার সময় পর্যন্ত 120 থেকে 130 দিন, তবে স্থানভেদে সামান্য পার্থক্য হতে পারে। গাছের ধরন মাঝারি আকারের, সবল ও দাঁড়ানো প্রকৃতির। গাছের উচ্চতা গড়ে 105 থেকে 110 সেন্টিমিটার। পাতা সবুজ, লম্বা এবং চওড়া। এই 49 ধানটি পানিতে সহনশীলতা, মাঝারি ও জলবদ্ধতা সহ্য করতে পারে। তবে একটি কথা খেয়াল রাখবেন, যে জমিগুলোতে বেশি পানি বেঁচে থাকে সেগুলোতে এই ধানটি রোপণ করা থেকে বিরত থাকবেন। আর এ ধানের ফলন প্রতি বিঘা অর্থাৎ 33% জমিতে 28 থেকে 30 মণ। ধানের রং সোনালী খয়েরি। চাল চিকন এবং মাঝারি লম্বা। চালের গুণগত মান রান্নার পর নরম ও সুস্বাদু। আর এ ধানের চাল চিকন হওয়াতে বাজারের চাহিদা ভালো। সম্মানিত চাষি ভাইরা, এবার চলুন আমরা জানবো কিভাবে বীজতলা তৈরি করব সে সম্পর্কে একটু জেনে নিই। একটি উন্নত বীজতলা মানে সুস্থ ও ফলনশীল ধান গাছ। তাই বীজতলা তৈরির যত্নবান হলে বৃধান 49 এর ফলন অনেক বেশি হবে। তাই সর্বপ্রথমে আমাদেরকে বীজতলা তৈরির জন্য উঁচু এবং মাঝারি উঁচু জমি, যেখানে পানি জমে না থাকে এমন জমি নির্বাচন করতে হবে। তারপর জমিতে পানি দিয়ে আড়াআড়ি 2টি চাষ করতে হবে। এভাবে 2 থেকে 3 দিন উক্ত জমিতে পানি আটকাতে হবে, তার কারণ যেন কাদাটা পচে যায়। এরপরে 3 থেকে 4 দিনের মাথায় জমিতে 2 থেকে 3 ইঞ্চি পানি রেখে মাটিকে কাদায় পরিণত করার জন্য আড়াআড়ি 2টি চাষ দিয়ে ভালোভাবে সমান করতে হবে, যেন বৃষ্টির অতিরিক্ত পানি জমে না থাকে। এরপর আপনি যে বীজতলায় চারার জন্য ফেলবেন সেই বীজগুলো 2 থেকে 3 ঘন্টা রোদে দিন। তারপর ছায়াযুক্ত জায়গায় রেখে ঠান্ডা করে বীজতলায় ভালোভাবে সমান করে ছিটিয়ে দিন। এক্ষেত্রে একটি কথা আপনাদেরকে আমি বলতে চাই, সেটি হলো প্রতি বিঘা জমির জন্য বৃধান 49 এর বীজ লাগবে 4 কেজি। আর এক্ষেত্রে অবশ্যই আপনারা ভিত্তি বীজ ক্রয় করবেন। চারার বয়স যখন 7 থেকে 10 দিন হবে এ সময় প্রতি শতাংশ জমির জন্য ইউরিয়া 100 গ্রাম হারে ছিটিয়ে দিন। আর চারাকে রোগমুক্ত ও সুস্থ সবল রাখার জন্য চারা বয়স যখন 15 থেকে 20 দিন হবে এ সময় ছত্রাকনাশক যেমন নাটিভো প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে ভালোভাবে মিশিয়ে স্প্রে করে দিন। চারা বয়স যখন 25 থেকে 28 দিন হবে এ সময় চারা তুলে জমিতে রোপণ করুন। সম্মানিত চাষি ভাইরা, এবার আমরা জানবো এই বৃধান 49 চাষের জন্য কিভাবে জমিগুলো তৈরি করব সে সম্পর্কে। বৃধান 49 এটি জনপ্রিয় উচ্চ ফলনশীল আমন ধানের জাত। উন্নত ফলনের জন্য সঠিকভাবে জমি প্রস্তুত, সুষম সার প্রয়োগ এবং বিজ্ঞানসম্মত চারা রোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু এই ধানটি মাঝারি জলবদ্ধতা সহ্য করতে পারে, তাই আমরা এমন জমি নির্বাচন করব যেন সে জমিতে দীর্ঘদিন পানি বেঁধে না থাকে। সেজন্য আমরা মাঝারি উঁচু জমি নির্বাচন করব। এরপরে প্রথমে 2টি চাষ দিতে হবে। তারপর জমি তৈরির জন্য পরবর্তীতে আবার আড়াআড়িভাবে 2টি চাষ দিতে হবে। এক্ষেত্রে একটি কথা মনে রাখবেন যে সেচ চাষের আগে জমিতে সার প্রয়োগ করতে হবে।
সম্মানিত চাষি ভাইরা, এবার আমরা জানবো যে 1 বিঘা অর্থাৎ 33% জমিতে কোন কোন সার এবং কি পরিমাণে প্রয়োগ করব সে সম্পর্কে। এ সময় সার দিতে হবে ইউরিয়া 5 কেজি, এমওপি 10 কেজি, টিএসপি 15 কেজি, জিপসাম 8 কেজি। এই সারগুলো সবগুলো ভালোভাবে মিশিয়ে জমিতে সমানভাবে ছিটিয়ে দিয়ে একটি চাষ দিয়ে এবং মই দিয়ে জমিটা সমান করতে হবে, যাতে পানি একভাবে থাকে। বৃষ্টির পানি ধরে রাখার জন্য জমির চারপাশে বাঁধ দেওয়া ভালো। এরপর বীজতলা থেকে চারা তুলে মূল জমিতে বপন করতে হবে। চারা রোপণের সময় একটি চারা থেকে আরেকটি চারার দূরত্ব হবে 15 সেন্টিমিটার, আর সারি থেকে সারির দূরত্ব হবে 20 সেন্টিমিটার, এবং প্রতিটি গোছায় 3 থেকে 4টি করে যেন ধানের চারা থাকে। অবশ্যই আপনারা লাইনে চারাগুলো রোপণ করবেন। সম্মানিত চাষি ভাইরা, আজকের এই ভিডিওতে আলোচনা করা হলো যে বৃধান 49 চাষের জন্য কিভাবে বীজতলা তৈরি করবেন, কিভাবে জমি তৈরি করবেন, কি কি সার প্রয়োগ করবেন, বিস্তারিত সকল কিছুর খুঁটিনাটি তথ্য। তো আজকের এই ভিডিওটি আপনাদের যদি কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমাদের চ্যানেলে ফসলের রোগবালাই ও পোকামাকড় দমন ব্যবস্থাপনার উপরে অনেকগুলো ভিডিও আছে, প্রয়োজনে আপনি দেখে নিতে পারেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।